নমস্কার বন্ধুরা, আজকে আমরা পটল দিয়ে অত্যন্ত লোভনীয় স্বাদের একটা রেসিপি করব, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেলে আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি পটল। পটলগুলোকে আমি গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন জল থেকে তুলে নেব। আমি 6টা পটল নিয়েছি, আপনারা পটলের পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার একটা পটল নিয়ে নেব, আমি বটি দিয়ে কেটে নেব, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে বোটার সাইডটা কেটে বাদ দিয়ে দেব। 2 সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি, এখন খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি কিন্তু খোসাটাকে খুব হালকাভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন তো নতুন পটল বেরিয়েছে, এই নতুন পটল দিয়ে রেসিপিটা করলে কিন্তু ভীষণ মজার হবে। পটলের খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, এখন সাইড থেকে কেটে নেব। এই যে এরকম করে কেটে নিয়েছি। এবার পটলের গুটি আর শাঁসগুলোকে বের করে নেব। আমাদের একটা পটল কাটা হয়ে গেছে, আর এইভাবে আমি বাদ বাকিগুলোকেও কেটে নেব। আমি সবগুলো পটল কেটে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এখন পটলগুলোকে খুব ভালো করে মেখে নেব। ভেতরটাও লবণ হলুদটা খুব ভালো করে মাখবো, যেন এর ভেতরে খুব ভালো করে লাগে। একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর এইভাবে আমি সবগুলো পটলের মধ্যে লবণ হলুদটা মেখে নিচ্ছি। সবগুলো মাখানো হয়ে গেছে, এখন এটা রেখে দেবো রেস্টে 5 মিনিটের জন্য। আর এদিকে পটলের ভেতর থেকে যে শাঁসগুলো বেরিয়েছে, এগুলো আমি নিয়ে নেব একটা মিক্সিং জারে। এখন সাইডের গুলো একটু ছোট করে নেব, এটাও দিয়ে দেবো মিক্সিং জারে। দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা কুচি। এখানে নিয়েছি নারকেল কুচি, এটাও দিয়ে দেব। এই পটলের রেসিপিতে নারকেলটা দিলে ভীষণ টেস্টি হয়। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেব। আর এখানে নিয়েছি 1 চামচ সর্ষে পাউডার, এটা একটা বাটিতে নিয়ে নেব। দিয়ে দেব সামান্য জল, জল দিয়ে এটাকে গুলিয়ে রাখবো। আপনারা চাইলে কালো সর্ষে বা হলুদ সর্ষে বেটেও দিতে পারেন। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল, আর দিয়ে দেব কালো জিরে। একটু নেড়ে নেব। এখন বেটে নেওয়া মিশ্রণটা দিয়ে দেব তেলের মধ্যে। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। আমি প্রায় 7-8 মিনিটের মতো পুরটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে নিয়েছি একটা টমেটো কুচি, দিয়ে দেব। আমি টমেটোটা একটু দানা দানা রাখবো, সেই জন্য কিন্তু শেষের দিকে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। টমেটো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব প্রথমে যে রেডি করে নিয়েছিলাম সর্ষে পাউডার, এটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সর্ষে পাউডার দিয়ে আরো 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু দানা দানা রয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর এই পুরটাকে ঠান্ডা করে নেব। এখন দেখুন পটলগুলো থেকে কতটা জল বেরিয়েছে, আর একদম সফট হয়ে গেছে। যে দেখুন কতটা মোলায়েম হয়েছে। এখন একটা সুতির কাপড় দিয়ে পটলের ভেতরে যে জলটা বেরিয়েছে, এটা খুব ভালো করে মুছে নেব। লবণটা কিন্তু মেখে রাখতেই হবে। এই যে জলটা বেরিয়েছে, এটা যদি আপনারা বের না করেন তাহলে কিন্তু ভাজার সময় জল অনেক বের হবে। এখন একটা প্লেটে রেখে দেবো। এই যে দেখুন একদম শুকনো করে নিয়েছি, আর এভাবেই সবগুলো মুছে নেব। এখন একটা পটল নিয়ে নেব,
আর 1 চামচ নিয়েছি পুর, পুরটা এর মধ্যে ভরে দেব। পুরটা একটু চেপে চেপে ভরে নেব। এই যে দেখুন একটাতে পুরটা ভরে নিয়েছি, আর এভাবে আমি সবগুলোতে ভরে নেব। আমাদের সবগুলো পটল রেডি হয়ে গেছে। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব সানফ্লাওয়ার তেল। এখন তেলটাকে নেড়ে দেব। এবার পটলগুলো একটা একটা করে দিয়ে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মোটামুটি 5 মিনিট পর এখন আমি উল্টে দেব। নিচের সাইডটা কিন্তু হয়ে গেছে। এখন আমি সাইড করে এভাবে একটু সাইডের গুলো ভেজে নেব। আরো 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এই সাইডটাকেও উল্টে দেব। পুরটা কিন্তু বের হবে না, এরকমই থাকবে। আর এগুলো ভাজার সময় কিন্তু লো আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে পটল সিদ্ধ হয়ে যাবে। আরো 3-4 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেটে তুলে নেব। এই যে দেখুন ভাজার পরে এরকম হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আজকের ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।